এই যে রফিকুল্লাহ কালবি খুব চমৎকার কতগুলো কথা বলছে, আমার কাছে খুব ভালো লেগেছে। এটা নতুন নতুন একটা লাইনের কথা বলছে। 16 বিলিয়ন ডলার করে প্রতি বছর পাচার হয়েছে, 16টা বছর ধরে হয়েছে। আমাদের সম্পদ আমাদের হাতে নাই, সেগুলো পাচার হয়ে গেছে, চুরি হয়ে গেছে। ভালো আছেন সব? আপনাদের সাথে আমার মাঝে মাঝে দেখা হয়, চিনেন মনে হয় আমাকে সবাই, তাই না? অনেক ধন্যবাদ। আপনারা আজকে এসছেন র্যালি করার পরে, তারপর আপনারা এখানে এসে সমাবেশে সামিল হয়েছেন। প্রতিবন্ধী শব্দের মধ্যেই এক রকমের একটা নেগেটিভিটি আছে, একটা নেতিবাচকতা আছে, কিন্তু কিছু একটা বলে তো আপনাদের উল্লেখ করা দরকার। সেই জন্য বোধহয় এই শব্দটা আমরা বলতে বাধ্য। কিন্তু এই শব্দগুলো বলতে যে খুব একটা মজা পাই আমরা, বিষয়টা কিন্তু এরকমের না। আপনারা আমাদের সন্তান, আমাদের বোন, আমাদের ভাই, আমাদের আত্মীয় অথবা আমাদের প্রতিবেশী, নিশ্চয়ই আপনারা আমাদেরই লোক। আমার ঘরে একটা প্রতিবন্ধী সন্তান হয় নাই, এই জন্য আমরা আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যদি আদায় করি তাহলে সেটা শেষ হবে না। আল্লাহ না করুক যদি একটা প্রতিবন্ধী সন্তান আমার ঘরে থাকতো, তাহলে আমি কি ধরনের কষ্ট ফিল করতাম এটা আপনাদের দেখে আমি অনুভব করি। এই কারণে আমি আপনাদের খুবই পছন্দ করি, আপনাদেরও আমি ভালোবাসি। এখানে আমার মনে হয় যারা আছেন তারা সবাই আপনাদের খুব দরদ করেন এবং সেই কারণেই বারবার আপনাদের কাছে ছুটে আসেন। কেমন আছেন আপনারা, আপনারা কি করছেন, কি খাচ্ছেন, কিভাবে চলছেন, এগুলো একটু জানার চেষ্টা করেন। একটু পাশে দাঁড়ানোর জন্য যে আকুতি, সেই আকুতি নিয়ে এই মানুষগুলো আপনাদের কাছে বারবার আসে। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন, আতিকুল সাহেব আছেন, আমাদের ভাই আছেন, রুবি আপা আছেন। কথা বেশি না বলি, যে কথাটি বলতে চাই সেটি হলো যে আপনাদের একটা ভোট আর এই রাষ্ট্রের সবচেয়ে উপরে যিনি আছেন তিনি কে, দেশের প্রেসিডেন্ট। এই দুইটা ভোটের মধ্যে কি কোনো পার্থক্য আছে? ওনার ভোটের দাম বেশি, প্রতিবন্ধী মানুষ, আপনার ভোটের দাম কম, এরকম নাকি? একই রকম না? আপনি একজনকে ভোট দিয়ে জিতাই দিতে পারেন, একজনকে ভোট না দিয়ে হারাই দিতে পারেন, তাহলে ভোটের পাওয়ার তো সব একই রকম। শোনেন, তাহলে এই সমাজে আপনাদের কদরও একই রকম থাকবে, কোনো পার্থক্য থাকবে না। আমরা এই রকমের একটা সমাজ দেখতে চাই, এই রকমের একটা রাষ্ট্র দেখতে চাই যেখানে সব মানুষ একেবারেই এক সমান। প্রতিবন্ধী এক সমান, যিনি অনেক স্বাস্থ্যবান স্মার্ট তিনিও এক সমান, অধিকার ভোগ করার ক্ষেত্রে সবাই এক সমান হবে। আমরা এরকমের একটা সমাজ বিনির্মাণ করতে চাই, এরকমের একটা সমাজ দেখতে চাই। অলরেডি এই রাষ্ট্রকে বহু বছর ধরে একেবারে পেছনের কাতারে ঠেলে দিয়েছে, কোটি কোটি ডলার বিদেশে পাচার করে দিয়েছে। প্রতিবন্ধীদের স্বার্থকে বিসর্জন দিয়ে, প্রতিবন্ধীদের দিয়ে অনেক বাজেট বিদেশ থেকে পাশ করানো হয়েছে, তার সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। এই রকমের একটা সরকার আমাদের ঘাড়ে বহু বছর চেপে ছিল। এই দেশের মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে সেই সরকারকে বিদায় করেছে, তারা পালিয়েছে। এখন আমরা সুন্দর একটা পরিবেশে আছি কিনা? 1500-র মতো মানুষ শাহাদত বরণ করেছে তাদেরকে তাড়ানোর জন্য, 50,000-এর মতো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তারা কোনোদিন আর সুস্থ জীবন যাপন করতে পারবে না, এই রকমের জীবন দান করেছে। এই যারা শাহাদত বরণ করলেন এবং 50,000-এর মতো মানুষ যে পঙ্গুত্ব বরণ করলেন, তাদের প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা, ভালোবাসা এগুলো থাকছে। তাদের জন্য আমরা দোয়া করছি। ঠিক আছে তো? এটা করবেন না? আর যাতে প্রতিবন্ধীদের স্বার্থে কেউ আঘাত না দেয়, প্রতিবন্ধীদের টাকা পয়সা লুটপাট না হয়ে যায়, এই বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন, যাতে সুন্দর একটা সমাজ আমরা পাই, সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা যাতে আমরা পাই, সুন্দর একটা নেতৃত্ব যাতে এই দেশের শাসন ক্ষমতায় বসে। যেহেতু ভোটের অধিকার আপনার এক সমান, এই কারণে আপনাদের সামাজিক যে অধিকার, সেই অধিকারটাও একই রকম থাকবে, আমরা এটার দাবি করছি। আপনাদের জন্য এই সমাজে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সমাজ সেবা অধিদপ্তর আছে, নারী উন্নয়ন সংস্থা আছে, অনেক এনজিও আছে, আরো সরকারি নানান ধরনের অধিদপ্তর আছে না? এই সমস্ত অধিদপ্তর গুলো আপনাদের জন্য যে সমস্ত কাজগুলো করে, এই কাজগুলো কি পর্যাপ্ত? এতে আপনারা খুশি? আমরা কিন্তু খুশি না। আপনাদের নিয়ে যারা কাজ করে, এই প্রতিষ্ঠানগুলো আরো তাদের কার্যপরিধি বাড়াক, আপনাদের জন্য আরো বেশি সুযোগ সুবিধা বৃদ্ধি করে দিক, আপনাদের দক্ষতা বৃদ্ধির জন্য, আপনাদের ট্রেন আপ করার জন্য, আপনাদের কর্মক্ষম করে গড়ে তোলার জন্য যা যা করার তার সব। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের সমান অধিকার থাকতে হবে। এবং আপনারা যেহেতু বিভিন্ন শারীরিক কারণে একটুখানি পিছিয়ে পড়া, এই কারণে আপনাদের সুযোগ সুবিধা আরো অনেক বেশি বেশি থাকতে হবে। এখানে নিকুঞ্জ নারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আমাদের রুবি আপা তো আপনাদের জন্য নিবেদিত প্রাণ সব সময়। কুষ্টিয়ার যে রাস্তার পাশ দিয়ে ফুটপাত করা আছে না,
এই ফুটপাতে কি আমরা যারা সুস্থ মানুষ তারাই ঠিক মতো উঠতে পারি না? কোথাও নিচু কোথাও উঁচু, ফুটপাত গুলো ফুটপাত না, একটা মৃত্যু ফাঁদের মতো। দেখবেন যে হঠাৎ করে আপনি দুই কদম হেঁটে গেলেন, সেটা ঠিক আছে, দুই কদম হেঁটে যাওয়ার পরে আবার দেখবেন যে রাস্তা নিচের দিকে চলে গেছে, হঠাৎ করে আবার কোন সময় যে উপরের দিকে উঠছে। এটা আমরা সুস্থ মানুষ হুঁচট খেয়ে পড়ে যেতে চাই, কিন্তু এটা কি প্রতিবন্ধীদের জন্য চলার মতো করে এই ফুটপাত বানানো হয়েছে? এটা করা হয় নাই। ক্রেচারে করে যারা যাবে, প্রতিবন্ধীদের জন্য যে ভ্যান, এই ভ্যানে করে যা ঠেলে নিয়ে ওই মানে পেছন থেকে একজন ঠেলে তুলতেই পারবে না, এত উঁচু হয়ে গেছে কোথাও কোথাও, আবার এত নিচু হয়ে গেছে যে ওই ভ্যান উল্টে পড়ে যাবে। ফুটপাত গুলো এইভাবে করা হয়েছে, অবিবেচকের মতো কাজ করা, অথচ আমাদের ট্যাক্সের টাকায় এগুলো করা। এই প্ল্যানিং গুলো তো নিশ্চয়ই এই পৌরসভার যারা কর্তা আছে তারা করছে, ডিসি কোর্টের যারা কর্মকর্তা তারা এই ডিজাইনটা করেছে, জেলা পরিষদের কর্মকর্তা তারা তো এই ডিজাইন গুলো করেছে। পৌরসভা যদি এই কাজটা করে থাকে তাহলে পৌরসভার ডিজাইনার নিশ্চয়ই আছে, তারা এইগুলো ডিজাইন করেছে। অথচ যেখানে যেমন ইচ্ছা ওনাদের মতো করে করছে, কোথাও উঁচু কোথাও নিচু, মানে পাহাড়ের মতো ঢালু, আবার উপরে উঠে গেছে আবার নিচে নামছে, এরকম। মানে সুস্থ মানুষে চলতে পারবে না, তাহলে আপনারা কোথায় চলবেন? আপনাদের কথা মাথায় রাখা হয় নাই, এইভাবে করে ওই ফুটপাত গুলো বানানো হয়েছে। ওই ফুটপাত গুলোতে আবার চাঁদা টাদা তাদের কাছ থেকে খেয়ে ওখানে দোকানপাট বসায় দিয়েছে, সাধারণ মানুষ চলতেও পারে না। আমরা এই রকমের একটা বাজে সমাজের ভেতরে অবস্থান করছি, এগুলো ধিক্কার জানাতে হয়। প্রতিবাদ করবেন, যেখানে আপনারা চলতে পারতেছেন না সাথে সাথে প্রতিবাদ করবেন। একটা মার্কেটে সহজে ঢুকতে পারতেছেন না, আপনাদের কেউ হেল্প করতেছে না, পাশের মানুষটাকে অনুরোধ করেন, তারপরে দেখবেন যে আপনাকে হেল্প করবে। যদি নাই করে, ওই দোকানদার বা ওই মার্কেটের মালিকরা যদি এই সুযোগ সুবিধাগুলো না করে দেয়, প্রতিবাদ করেন, একা একা প্রতিবাদ করেন, ওটাই দেখবেন যে একটা সাড়া ফেলবে, মানুষের মনে দাগ কাটবে। এই কাজগুলো আপনারা করবেন, চুপ করে থাকবেন না। যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন। আরেকটি কথা বলে শেষ করি, এখানে যারা আসছেন এরা আপনাদের নিয়ে ভাবে, আপনাদের নিয়ে কাজ করে, আপনাদের সুযোগ সুবিধা কিভাবে বাড়ানো যায়। ওই যে আমাদের রাজ্জাক সাহেব অনেকগুলো পয়েন্ট বলেছেন, এগুলো খুবই দরকার। শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের বাড়তি সুযোগ সুবিধা থাকতে হবে, মার্কেটে আপনাদের বাড়তি সুযোগ সুবিধা থাকতে হবে, রাস্তায় চলাফেরার সময় আপনাদের সুযোগ সুবিধাগুলো দেখা হবে, সেগুলো দেখা হয় নাই। তারপরে সমস্ত ক্ষেত্রে আপনারা কোনো অফিস আদালতে গেলে পরে সেখানে আপনাদের জন্য বাড়তি সুযোগ সুবিধা থাকতে হবে, এগুলো নাই। তো এইগুলোর জন্য আমরা আমাদের মতো করে আমাদের আঙ্গিকে আমরা যতটুকু কথা বলতে পারি, যতগুলো আমরা কাজ করতে পারি, সেগুলো আমরা করব। আপনাদের সাথে আমরা সবসময় আছি, এই মানুষগুলো সবসময় আছে, আপনাদের কথা ভাবে। আপনারা ভালো থাকলে পরে আমাদের ভালো লাগে, আপনারা সুস্থ থাকলে আমাদের ভালো লাগে। নিবন্ধিত প্রতিবন্ধী যারা, তারা কি ভাতা পান সবাই? তো কত করে পান মাসে? 850 টাকা। এই 850 টাকা দিয়ে মানুষের জীবন চলে? 850 টাকা দেওয়ার দরকারটা কি? 850 টাকা দেওয়ার কোনো দরকার নাই। একজন মানুষের মার্কেট বুঝতে হবে, বাজারের চাহিদা বুঝতে হবে, যে এখন আলু 100 টাকা কেজিও পাওয়া যায় না, তার থেকে বেশি। এখন সবজির দাম কত? আমাদের মাছ গোস্ত খাইতে তো চাই না খুব একটা বেশি, আমাদের ওইগুলো যারা বেশি বড় লোক মানুষ তারা খাগা, কিন্তু আমাদের শাকসবজি তো খাওয়ার দরকার আছে, আমাদের একটু ডাল তো খাওয়ার দরকার আছে, আমরা একটু খিচুড়ি তো রান্না করে খেতে পারি। 850 টাকা দিয়ে সেটা হয়? যুব উন্নয়নের আতিকুল সাহেব আছেন একজন কর্মকর্তা, আমি তার মাধ্যমে যেখানে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো আছে সমস্ত দপ্তরে, সমস্ত অধিদপ্তরে যাতে এই দাবিগুলো পৌঁছায় যে 850 টাকা কেন? এটা তো মানুষের একদিনের বাজারও হয় না, তাহলে এটা এই তামাশা করার দরকার নাই। 16 বছরে প্রত্যেক বছরে $16 বিলিয়ন করে, $16 বিলিয়ন আপনারা বুঝবেন না, এটা যারা একটু লেখাপড়া জানে তারা বুঝবে। $16 বিলিয়ন করে প্রতি বছর পাচার হয়েছে, 16টা বছর ধরে হয়েছে। চিন্তা করা যায় বিষয়টা? ডলারের হিসাবও আপনারা বুঝবেন না, 16 শব্দটা বুঝতেছেন কিন্তু বিলিয়ন ডলার কাকে বলে এটা আবার বুঝবেন না। এত টাকা প্রত্যেক বছর এই দেশ থেকে পাচার হয়ে গেছে। আপনারা এই যে পিছিয়ে আছেন, আমরা পিছিয়ে আছি এই কারণে আমাদের সম্পদ আমাদের হাতে নাই, সেগুলো পাচার হয়ে গেছে, চুরি হয়ে গেছে। আমরা এই রকমের কোনো কিছু আর দেখতে চাই না, আমরা কিছু একটা ভালো চাই। সেইটার জন্য যা করার তার সবকিছু দিয়ে আপনারা সজাগ থাকবেন, আপনারা ভালো থাকবেন, আপনাদের ভালো দেখলে ভালো লাগে। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।